হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো অনেকদিন পর আমি আজকে একটা লং ব্লগ নিয়ে এলাম। তো আজ আমি আমার রুমটা বাগাবো, কারণ দুদিন আগে সরস্বতী পুজো গেছে। সে কারণে আমি একটু রেডি হয়ে বাইরে গিয়েছিলাম, যে কারণে আমার রুমটা পুরো অগোছালো হয়ে আছে। তো আজ একটু গোছাবো। এটা প্রত্যেকটা মেয়েরই অভ্যাস যে রেডি হওয়ার আগে বিছানায় সমস্ত কিছু ফেলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হবে, পরে দিন বাগানো হবে। তো আমিও আজ বাগাবো। দুদিন হয়ে গেছে, আগে বলি একটু রেস্ট নিই তারপর বাগাবো, কারণ এসে আমাকে বাগাতে মন যায় না। তো সেই কারণে দুদিন কেটে যাওয়ার পর আমি আবার বাগাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে দেখো, আমি তো লং ব্লগ সরি 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 লং ব্লগ করার তো সময় পাই না। কারণ হচ্ছে দেখো, আমার কাছে টাইমও খুব কম থাকে, আর আমি শর্টেই বেশি ব্লগ করি, মিনি ব্লগ বেশি সারি। আমার লং ব্লগ করতে পারি না, টাইম পাই না। তো আজ একটু টাইম নিয়ে বাগাবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো কি বলবো, খুঁজেও পাচ্ছি না, প্রচুরই তো তুলে যাচ্ছি, আমার এটা অভ্যাস। তো চলো আজ একটু কাজ করে নিই। তো তার আগে চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে নিই কী অবস্থা হয়ে আছে। এখানে কোনো মানুষ থাকে বলে মনে হবে না। তো দেখো, এই হচ্ছে আমার রুমের অবস্থা। চারদিকে কেমন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানেও দেখো, শাড়ি টাড়ি পরে সব এরকমভাবে রেখে দিয়েছি। তো আজ এগুলোই বাগাবো। আর এই যে আমি, এটা অনেক সুন্দর লাগছে। আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, সে কারণে ঠান্ডাও লাগছে প্রচুর। তো তোমাদেরকে দেখাই, এখানে আছে আমার সমস্ত খাজানা। এ একটা জুয়েলারি বক্স, এখানে একটা আছে সমস্ত কিছু। তো এগুলো একটু বাগিয়ে নিই, বাগানোই আছে, তবে যেগুলো পড়েছে একটু আলাদা করে রেখে নিই, নাহলে ঠিক ভালো লাগে না। চারদিকে এলোমেলো হয়ে আছে তো সব। দেখো কিউট কিউট ক্লিপের টিপা আমার প্রচুর। তো বাগিয়ে নেওয়ার পর দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখন আমি আমার রুমে প্রবেশ করছি। দেখো, এই যে হচ্ছে এটা আমার রুম। লাইটটার জন্য একটু দেখালো না ঠিক করে। তো এই যে দেখো, এটা আমার রুম, এটা আমার বেড। এখানটাও বাগিয়ে নিয়েছি কর্নারটা। আমাদের বাঁকুড়া জেলার সব মাটির ঘর, এধারে অন্য মানে পাকার ঘরও আছে, যারা যেমন করতে পারে, কিন্তু আমাদের হচ্ছে মাটির ঘর। তো দেখো কেমন লাগছে। সব থেকে পছন্দের জিনিসগুলো আছে আমার, কুচু কুচু কয়েকটা টেডি আছে। দেখো, আরও টেডি নেওয়ার ইচ্ছা আছে। আমার বিছানাটা একদম ভরে থাকবে, এরকম টেডি নেবো। তো চলো এখন দেখা যাক আমার মা কী করছে, তারপর মাকে একটা মাথায় তেল দিতে বলবো, কারণ চুলগুলো দেখো একেবারে রুক্ষ খুস্কো হয়ে আছে, মাথায় তেল না নিলে ভালো করে তো চুল কমে যাবে। একই আমার ছোট চুল, তার উপর যদি আরও চুল কমে যায় তাহলে একেবারে যেমন যেটা খাবে। তো চলো, তো আমি এখন যাচ্ছি মাঠে। তো দেখো এই যে এখানে আমাদের, তো এই যে আমাদের পটল বাড়িতে নেট দেওয়া হচ্ছে, তো সে কারণে মাঠে চলে এলাম। তো এবারে মাঠে চলো যাই নাকি আমার কাছে। তো আমি এখন মায়ের কাছ থেকে বাড়ি চলে এসেছি। আমি জিজ্ঞাসা করতে গেছিলাম যে আমাকে কখন মাথায় তেল দিয়ে দেবে, কারণ মা এখনও স্নান করেনি। তো নেটটা লাগানো হয়ে যাওয়ার পর স্নান করবে, তারপর আমাকে মাথায় তেল দিয়ে দেবে। তো আগে তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভয় হতো, আমি ক্যামেরার সামনে ঠিকভাবে কথা বলতে পারতাম না, কনফিডেন্ট পেতাম না। কিন্তু এখন আমি ভরসা পাচ্ছি, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে আমার। মনে হচ্ছে সারাদিন যেন এরকমভাবে ক্যামেরা ধরে বসে থাকি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো আমার মাথায় তেল নেওয়া হয়ে গেছে, তো আমি সুপার ভাসমল তেল নিয়েছি। আর দেখো এই যে গামছাটা নিয়েছি, কারণ এখানে তেলটা একটু কালো কালো হয়ে যাবে, তার ড্রেসটাই আমার কালো হয়ে যাবে। এই যে এখন চেঞ্জ করে নিয়েছি, এটা পরেছি। তো তেল নেওয়া হয়ে গেছে, আর কি বলবো। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 5:30। তখন আমি মাথায় তেল নেওয়ার পর কিছু কাজ করছিলাম, তারপর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার যেহেতু স্ট্যান্ড নেই, তাহলে আমি কিভাবে ভিডিওটা করব। তো সেই কারণে ভিডিও আর করতে পারিনি। তারপর দেখো, আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার আমি একটু শুয়ে শুয়ে পড়বো, তারপর একটু এডিট করব। আর দুপুরের খাওয়া দাওয়া আজকে সরস্বতী পুজোর উপলক্ষে আমাদের ক্লাবে খাওয়া দাওয়া ছিল, সে কারণে আমাদের বাড়িতে রান্নাও হয়নি। তো ওই ভিডিওটা আমি মিনি ব্লগে দিয়ে দেবো, দেখে নিও কী খাওয়ানো হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।